Hello, I'm Rifat. আজকে আমি কুডশেফ রাউন্ড অক্টোবর কুক অফ 2020 এর দ্য প্রবলেম প্যাথেটিক সাম নিয়ে আলোচনা করব। সো স্টেটমেন্টটা দেখি কি বলছে। সো ইনিশিয়ালি আমাদেরকে একটা গ্রাফ দেওয়া থাকবে এবং ওই গ্রাফের এভরি নোডে প্রত্যেকটা নোডে আমাদের ভ্যালু অ্যাসাইন করতে হবে এবং এই ভ্যালুগুলো আমাদেরকে এমনভাবে অ্যাসাইন করতে হবে যাতে এই গ্রাফের যে কোনো একটা পাথ আমরা যদি নেই, ওই পাথের মধ্যে যে নোড ভ্যালুগুলো থাকবে ওই নোড ভ্যালুগুলোর যোগফল ভাগ যাবে না ওই পাথের লেন্থ দ্বারা। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যদি আমরা 1 নম্বর নোডে 1 ভ্যালু অ্যাসাইন করি, 2 নম্বর নোডে 1 ভ্যালু অ্যাসাইন করি এবং 4 নম্বর নোডে 1 ভ্যালু অ্যাসাইন করি, তাহলে 1 থেকে 4-এর মধ্যে একটা পাথ আছে। 1 থেকে 4-এর মধ্যে একটা পাথ আছে। এই পাথের মধ্যে নোড ভ্যালুগুলোর যোগফল হচ্ছে 3 আর এই পাথের লেন্থ হচ্ছে 3, কারণ এই পাথে 3টা নোড আছে। সো তো কন্ডিশনে যেটা বলছে হচ্ছে যে ওই পাথের মধ্যে যে নোড ভ্যালুগুলো থাকবে ওই নোড ভ্যালুগুলোর যোগফল ভাগ যাতে না যায় ওই পাথের লেন্থ দ্বারা। তো এইরকমভাবে আমাদেরকে ভ্যালুগুলো অ্যাসাইন করতে হবে। এখন আমরা ইনিশিয়ালি পাথ লেন্থ 2 নিয়ে চিন্তা করি। হ্যাঁ, যখন পাথ লেন্থ 2 নিয়ে যদি চিন্তা করি তাহলে প্রথমে আমাদের মাথায় একটা আইডিয়া এরকম আসতে পারে যে আমি একটা কাজ করব কি, প্রথম গ্রাফের লেভেল 1-এ যেটা আছে এইখানে আমি 1 অ্যাসাইন করব, মানে অড ভ্যালু অ্যাসাইন করব, আর লেভেল 2-তে যেটা আছে ওই জায়গায় ইভেন করে দেব এবং লেভেল 3-তে আবার অড করে দেব। তো তাইলেই দেখা যাবে যে যখনই দুইটা অ্যাডজেসেন্ট এলিমেন্ট নেবে তখনই ইভেন আর অড যোগ হবে, আর ইভেন আর অড যোগ হয়ে একটা অড নাম্বার দেবে, আর দুইটা অ্যাডজেন্সের ভ্যালুর মধ্যে নোডের পাথের লেন্থ অবশ্যই 2 হবে। তো 2 দ্বারা ওই অড ভ্যালুটা কখনোই ভাগ যাবে না। তাহলে একটা অ্যাপ্রোচ হইতে পারে এরকম, কিন্তু এই অ্যাপ্রোচটা যখন নোড ভ্যালু মানে পাথের লেন্থ 2 তখনই কাজ করবে। বাট এই জায়গায় বলছে যে এই গ্রাফের ক্ষেত্রে পাথের লেন্থ যে কোনো কিছু হইতে পারে। ওই পাথটা হইতে পারে যে আমি 4 থেকে 3-এ গেছি, 4 থেকে আমি 1 2 1 হয়ে 3-এ, এটাও একটা পাথ। তো এই পাথের মধ্যে নোড হইছে 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, তো এই 4টা নোড হইতে পারে, বা 5 থেকে 1 এটা হইতে পারে, মানে যে কোনো কিছু হইতে পারে। সো আচ্ছা, এই ইভেন অড যদি বসাই এটা কেন কাজ করবে না, এটার একটা এক্সাম্পল দেখাই। সেটা হচ্ছে যে আমরা যদি 1 থেকে 4 এখন দেখি, 1 থেকে 4-এ যদি দেখি, তো 1 থেকে 4-এর নোড ভ্যালুগুলোর যোগফল হচ্ছে 6, আর 1 থেকে 4-এর মধ্যে নোড আছে কয়টা? 3টা। তো পাথ লেন্থ হচ্ছে 3। তো 6-এ কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে। সো যেটা ভাগ না যাওয়ার কথা, কন্ডিশন বলে দিয়েছে যাতে পাথ লেন্থ দ্বারা ভাগ না যায়। তাহলে আমরা যদি শুধু ইভেন অড চিন্তা করি, যে আমি অড লেভেলগুলোতে অড ভ্যালু বসাবো, ইভেন লেভেলগুলোতে ইভেন ভ্যালু বসাবো, এটা যদি চিন্তা করি তাহলে পাথ লেন্থ যখন 2-এর বেশি হচ্ছে তখন আর কাজ করতেছে না। তো এখন কি করা যেতে পারে? একটা কাজ করা যেতে পারে, এই ইভেন 2 লেন্থের আইডিয়াটাকেই একটু সিম্পলিফাই করে আমরা যদি এই জায়গায় 3-এর জায়গায় 2 না বসায়া যদি 1 বসাইতাম, সরি কালারটা মিলে, হ্যাঁ, 3-এর জায়গায় 2 না বসায় যদি আমি 1 বসাইতাম তাহলে কি হতো? তাহলে 1 থেকে 4-এর মধ্যে যে পাথটা আছে এই পাথের
নোড ভ্যালুগুলোর যোগফল হয়তো 4 আর পাথের লেন্থ হচ্ছে 3, তো তাহলে কন্ডিশন হল করতেছে, মানে কন্ডিশন মানতেছে। এটা কেন হইতেছে? সো আমি এটা হইতেছে এই কারণে যে আমরা যখন একটা পাথ নেব, যখন আমরা 2 লেন্থের, আমরা যখন ধরি এক্সাম্পল আমরা 5 লেন্থের একটা পাথ নেব, ওই 5 লেন্থের পাথের মধ্যে হয়তো 1 2 1 2 1 হবে, নয়তো 2 1 2 1 2 হবে। ওই 5 লেন্থের পাথের মধ্যে 5/2, তার মানে হয়তো 5/2 হচ্ছে 2 আর 3, হ্যাঁ 2 3, হয়তো 2টা 2 থাকবে আর 3টা 1 থাকবে, নয়তো 3টা 2 থাকবে, 2টা 1 থাকবে, এটাই হবে। তো এটা থেকে বলতে পারতেছি যে ওই ভ্যালুটা 5 থেকে অবশ্যই বড় হবে, কিন্তু 5-এর দ্বিগুণের হবে না। সো ইফ, আচ্ছা 5-এর এক্সাম্পল বাদ দিয়ে যদি আমরা যে কোনো ভ্যালুর কথা চিন্তা করি, যে আমরা যখনই যদি আমরা 1 2 1 2 আকারে বসায়া যাই, যে আমরা ইভেন লেভেলগুলোতে ইভেন 2 বসামো এবং অড লেভেলগুলোতে 1 বসামো, এরকমভাবে বসাই, তাহলে যদি আমরা গ্রাফের যে কোনো জায়গা থেকে n লেন্থের একটা পাথ নেই, ওই পাথের মধ্যে n/2 তম 1 থাকবে, n/2টা 1 থাকবে, and n-n/2টা 2 থাকবে, অথবা n/2টা 2 থাকবে ও n-n/2টা 1 থাকবে, যে কোনো একটা কন্ডিশন মানবে। আচ্ছা, এই কন্ডিশনের থেকে যদি আমি n এর মান বসাই, n এর মান যদি 6 হয়, n এর মান যদি 6 হয়, তো 6/2 হচ্ছে 3, তাহলে 3টা 1 3, 3টা 2, 3টা 2 6 হচ্ছে 9। সো 9 কিন্তু 6 দ্বারা ভাগ যায় না। তাহলে এরকম অলওয়েজ কন্ডিশন আমরা যদি 6 9 নেওয়া আমরা যদি 7 নেই, তাহলে n/2 হবে 3 আর n-n/2 হবে 4, তাহলে হয়তো 3 হবে, 3টা 1 3 আর 4টা 2 হবে 8, তো 8 3 হয়ে যাবে 11, তো 11 7 দ্বারা ভাগ হবে না। অথবা যদি 3টা 2 হয়, তাহলে হবে 6 আর 4টা 1 হলো 4 10, 10ও কিন্তু 6 দ্বারা ভাগ যাবে না, 7 দ্বারা ভাগ যাচ্ছে না। তো তার মানে আমরা বলতে পারতেছি যে যদি আমরা nটা নোড নেই এবং ওই নোডের মধ্যে ওই নোডের মধ্যে যে ভ্যালুগুলো আছে, ওই ভ্যালুগুলোর যদি সাম করি, তাহলে ওই সামটা থাকবে n+1 থেকে 2n এর আগ পর্যন্ত। 2n হবে না, 2n এর ছোট থাকবে, এটা 100% শিওর যে 2n এর ছোট হবে, n+1 থেকে 2n এর মধ্যে থাকবে। তো n+1 থেকে 2n এর মধ্যে থাকলে যে কোনো ভ্যালু ওইটা n দ্বারা বিভাজ্য হবে না। সো এই কারণেই যে আমরা যদি এই গ্রাফের মধ্যে ইভেন লেভেলগুলোতে 2 এবং অড লেভেলগুলোতে 1 বসাইলে আমাদের এই কন্ডিশনটা হোল্ড করবে যে কোনো একটা পাথের মধ্যে ওই নোডগুলোর ওই পাথের মধ্যে যে নোডগুলো আছে, ওই নোডগুলোর ভ্যালুগুলোর সাম ওই পাথের লেন্থ দ্বারা ভাগ যাবে না।
এখন ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে? ইমপ্লিমেন্টেশন সিম্পল